দেখুন, প্রথমেই বলবো যে কোর্ট যেখানে সাধারণ মানুষ বিচার চাইতে যান এবং যে কোর্ট প্রেমাইসিস যেখানকার মহামান্য বিচারপতি সিজিএম বা এডিজে যেখানকার কাস্টোডিয়ান, সেই প্রেমাইসিসের মধ্যে কি করে আক্রমণ ঘটতে পারে, যেখানে আমি কোর্টের কাজেই যাচ্ছি, কোর্টের নির্দেশেই যাচ্ছি, সেই কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, কোনো রাজনৈতিক সমাবেশ নয়, কোনো মিছিল মিটিং নয়, সেখানেও তৃণমূলের দাদাগিরি। আজকে ভাবতে অবাক হয় তৃণমূল কংগ্রেসের কতটা তাদের কনফিডেন্স লেভেল কমে গেছে যে এই আক্রমণকে তারা হাতিয়ার করে নিয়েছে এবং তারা ভাবছে যে এই আক্রমণ করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তারা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারবে। এবং আজকের যে ঘটনা, একেবারে বলবো যে এটা প্রাণনাশের জন্য আক্রমণ। যেভাবে ধারালো অস্ত্র পাথর নিয়ে আক্রমণ করা হয়েছে, আমরা এই কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা শুনেছি, এখন দিনহাটা কুচবিহারে পাথর ছোড়ার ঘটনা ঘটছে। কিছুদিন আগে দেখেছেন যে শুভেন্দু অধিকারী সম্মানীয় এলওপি কুচবিহারে এসেছিলেন, তার উপরে কিভাবে পাথর ছুঁড়ে আক্রমণ করা হয়েছিল। আমি নিজে ছিলাম সেই গাড়িতে। আজকেও ঠিক একইভাবে বুলেট প্রুফ গাড়ি না হলে হয়তো গাড়ির কাঁচ ভেঙে যেত, হয়তো সেখানে অন্যরকম ঘটনা ঘটতে পারত, ইনজুরি হওয়ার, আঘাত লাগবার ঘটনা ঘটত। আজকে যেভাবে ল অ্যান্ড অর্ডার কোলাপস হচ্ছে বারবার, এটা অত্যন্ত লজ্জার। এবং একেবারে কোর্ট চত্বরে যেখানে মানুষ সবচাইতে সেফ থাকবার কথা, সেখানেও আক্রমণের ঘটনা। কি করে দুষ্কৃতীরা সেখানে পৌঁছলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং পুলিশ একেবারে নির্বাক, পুলিশকে সঙ্গে নিয়ে আক্রমণ চালানো। এবং এই ঘটনা প্রথম নয়, এটা বরাবর কুচবিহারে ঘটছে। এমএলএদের উপর, বিধায়কদের উপর আক্রমণ, সাধারণ কর্মীদের উপর আক্রমণ, এবং বিধায়কদের আক্রমণের ঘটনায় যখন এলওপি কুচবিহারে আসতে চাইছেন তার উপরে আক্রমণ। এর মতন লজ্জাজনক ঘটনা আর কিছু নেই। এবং আজকের ঘটনা এটা প্রমাণ করে দিয়েছে যে কোর্ট চত্বরেও মানুষ নিরাপদ নয়। মানুষ ওকে খুব বিক্ষোভ দেখাবে, ও একদম চোর, ও একদম সন্ত্রাস জগতের একজন লোক। সাধারণ মানুষ বাংলাদেশি তো হাজি এই যে আসছেন নিশীথ প্রামাণিক কি কোন কেসে হাজি এই আসছেন? এটা 18 সালের মামলা আছে, সেই মামলাতেই উনি হাজির দেওয়া হয়েছেন। কি মামলা ছিল? মামলা ছিল একটা পুরোনো মামলা, ক্রিমিনাল অফেন্সের মামলা, সেটাতে কমিটমেন্টের জন্য জেল আছে, সেই কেসে না, আজকে তো অ্যাপিয়ারেন্সের জন্য ডেট ছিল GR 157/18-তে, যেটাতে ওই এক্স মিনিস্টার নিশীথ প্রামাণিক অন্যান্য অনেক লোক ছিলেন, ওরা আজকে অ্যাপিয়ার করেছিলেন। কিন্তু যেহেতু 5 জন মতন আসামি অ্যাপিয়ার করেনি, তাদের এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হলো এবং নেক্সট ডেটটা আবার ধার্য হবে। সেই ডেটে ওরা আসলে পরে কেসটা কমিটি যাবে। যেহেতু সেশনসেবল অফেন্স, সেই জন্য কমিটির জন্য একটা ফিক্সড হলো নেক্সট ডেটটা। কতজনের নামে মামলা ছিল? মামলা ছিল চার্জশিট হচ্ছে 24 জন, কিন্তু তার মধ্যে একজন হচ্ছে CCL মানে জুভেনাইল, আর 23 জনের এগেনস্টে হচ্ছে মেজর, এরা ট্রাইব্যুনাল বাই সেশনস কোর্ট। সেই জন্য 23 জনকে কমিট করতে হবে সেশনস কোর্টে। এর আগে কতজন হাজিরা দিয়েছিল এই কেসে? এর আগে আসছিল, কিন্তু কোনো ডেটেই সব আসবে না, যার জন্য অনারেবল হাইকোর্টের একটা অর্ডার আছে যে উইদিন 60 days ফ্রম 21 জুলাই 2025 কমিট করতে হবে। যার জন্যই আজকে স্ট্রংলি রিমাইন্ডার দেওয়া হয়েছিল যাতে সব আসামিরা অ্যাপিয়ার করে। সেই হিসাবে অনেকে আসছিল, কিন্তু দেখা যাচ্ছে আরও 5 জনের মতন অ্যাবসেন্ট আছে, অসুস্থ বলে ওরা জানিয়েছিল ডিফেন্স লয়ার, কিন্তু সেটা রিজেক্ট হয়ে ওয়ারেন্ট ইস্যু হয় ওদের বিরুদ্ধে। পরবর্তী ডেট কবে করবো? ডেটটা পরে এখনো ফিক্সড হয়নি, ডেটটা পরে জানাবে।